গ্যাসের অভাবে প্রায় ১০ মাস ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে প্রতিদিন অন্তত ৪.৫ কোটি টাকার ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আশুগঞ্জ সার কারখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যে গ্যাস সংকট সমাধানে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? সানি, তার আগে আপনাকে জানিয়ে রাখি, আশুগঞ্জের মেঘনাপাড়ে কিন্তু এই সার কারখানাটি অবস্থিত এবং এটি থেকে প্রতিদিন প্রায় ১১৫০ টন মতো ইউরিয়া উৎপাদন করা যায়। তবে গেল ১লা মার্চ থেকে এখানে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। মূলত গ্যাসের সংকটের কারণে উৎপাদনরত অবস্থাতেই কিন্তু এখানকার উৎপাদনটি বন্ধ ঘোষণা করে এখানকার কারখানা কর্তৃপক্ষ। আমরা কথা বলেছিলাম এই কারখানার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তাদের এই কারখানাটির উৎপাদন সচল রাখার জন্য প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের মতো প্রয়োজন হয় এবং এই গ্যাসটি কিন্তু তাদেরকে আসলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ তাদেরকে সরবরাহ করে থাকে। তবে আসলে এখন যেহেতু একটি গ্যাসের একটি সংকট চলছে, সেই সংকটের কারণে কিন্তু তাদেরকে আসলে গেল ১লা মার্চ থেকে তাদের এখানে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। যার ফলে তারা আসলে এখানে উৎপাদন করতে পারছে না এবং এতে করে কিন্তু প্রতিদিন প্রায় ১১৫০ টনের মতো ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এটির বাজার মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। মূলত এই সার উৎপাদন বন্ধ থাকার কারণে কিন্তু এই কারখানার যেই ৭৫০ মতো যে ডিলার আছে তারা কিন্তু বিপাকে পড়ছেন। যদি আসলে কারখানা কর্তৃপক্ষ বলছে যে এই যে ডিলারদের কাছে আসলে সারের যোগান দেওয়ার জন্য বা কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু বিদেশ থেকে যে সার আমদানি করেছে সরকার, সেই সার দিয়ে কিন্তু এখন তারা এই সারের চাহিদাটি তারা কিন্তু মেটাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে আমরা কথা বলেছিলাম কারখানার কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলছেন যে আসলে সহসায় তারা আসলে এখানে গ্যাস পাচ্ছে না। তারা দফায় দফায় তারা আসলে, যেহেতু এই আশুগঞ্জ সার কারখানাটি যেহেতু আসলে বিসিআইসির অধীনে পরিচালিত হয়, তারা বিসিআইসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা বারবার আলোচনা করছে। তাদেরকে আসলে বলা হচ্ছে আসলে এখানে গ্যাস দেওয়া হবে, কিন্তু আসলে সেটি কবে নাগাদ এখানে গ্যাস সংযোগ দেওয়া হবে সেই তথ্যটি কিন্তু আসলে তারা আমাদেরকে স্পষ্ট করে জানাতে পারেনি। তবে তারা আশা করছেন যে এই চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে তারা আসলে গ্যাস পেতে পারেন বলে তারা আশা প্রকাশ করছে। তবে সানি, একটি বিষয় হচ্ছে যে এখানে গ্যাস না থাকার কারণে এই যে কারখানা বন্ধ হয়েছে, তার ফলে কিন্তু শ্রমিকদের মাঝে একটি উত্তেজনা বা একটি ক্ষোভ বিরাজ করছে দীর্ঘদিন ধরে। তারা ইতিমধ্যে বেশ কয়েকবার কিন্তু এখানে এই কারখানাটি পুনরায় চালু করার জন্য এবং যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য কিন্তু বেশ কয়েকবার এখানে তারা বিক্ষোভ করেছেন এবং তারা বলছেন যে আসলে যদি অবিলম্বে যদি এখানে আসলে গ্যাস সরবরাহ করা না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এই, যেহেতু এই কারখানার পাশে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কটি কিন্তু তারা অবরোধ করবেন বলে তারা বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে অবিলম্বে যেন আসলে এখানে গ্যাস সরবরাহ করা হয় এবং গ্যাস সরবরাহের মাধ্যমে যদি উৎপাদনটি চালু করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই কারখানাটি কিন্তু আবারও লাভজনক অবস্থায় ফিরবে বলে তারা মনে করছেন। তো সানি, আমার কাছে এই ছিল আশুগঞ্জ সার কারখানা থেকে এখানকার উৎপাদন সংক্রান্ত সবশেষ খবর।